من لجاهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون الذين صبروا وعلى ربهم يتوكلون وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنا يؤفكون উপমহাদেশের প্রখ্যাত ওলি শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর বিশিষ্ট একজন অন্যতম বিশেষ শেষ খলিফা বৃহত্তর সিলেট সুনামগঞ্জ জেলা বাটি বাংলা বাটি অঞ্চলের এক আধ্যাত্মিক রাহবার আধ্যাত্মিক মোটক সম্রাট আল্লামা শায়েখ আব্দুল হক শায়েখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি মহান আল্লাহ তাআলার এক মকবুল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক অত্যন্ত খাস বান্দা হিসাবে আমি তাহাকে মনে করি। আল্লামা শায়েখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি তার খেদমতে তার বাড়িতে তার কাছে আসা যাওয়া অনেকবার আমার হয়েছে। তিনি আমাকে নাতি হিসাবে সম্বোধন করতেন, আমিও তিনিকে নানা হিসাবে সম্বোধন করতাম। ওনার বাড়িতে গাজীনগর সুনামগঞ্জ জেলায় অসংখ্যবার গিয়েছি। আমি আমার জীবন চলার পথে ছোটোবেলায় বাল্যকালে ছোটোবেলা সময় যখন ছোট অবস্থায় পাঠশালায় প্রাইমারি লেখাপড়াকালীন অবস্থা থেকে শুরু করে তারপরেও বিভিন্ন সময় ওনার সাথে আমার সাক্ষাৎ মোলাকাত ওনার সাথে হয়েছে, দোয়া নিয়েছি, অনেক আদর করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা এই মকবুল বান্দাকে হজ পালনরত অবস্থায় তিনি সৌদিতে মক্কাতুল মুকাররমাতুল মদিনাতে তিনি সেখানে মদিনায় ইন্তেকাল করেন। আর সেখানেই জান্নাতের যে অংশ সেই জান্নাতুল মধ্যে সেখানে সৌদি আরবে সেখানে তাকে দাফন করা হয়, সেখানে তিনি সমাহিত হন। আল্লামা শায়েখ গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি তিনি 1928 সালে 17 এপ্রিল বিশেষ সফর 1447 সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ বর্তমানে শান্তিগঞ্জ উপজেলা পাতারিয়া ইউনিয়নে গাজীনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
তার প্রাথমিক শিক্ষা লেখাপড়া থেকে শুরু করে প্রাথমিক মক্তব মাদ্রাসা সর্বসাকুল্যভাবে তিনি শুরু করার পর প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি মাদ্রাসায় মক্তবে পাঠদান লেখাপড়া সহ তারপর মাদ্রাসায় দরগাপুর মাদ্রাসা, হবিগঞ্জ বান্যাসং আলিয়া মাদ্রাসা ইলমে দিন অর্জনের জন্য তিনি পরবর্তীতে পর্যায়ক্রমে দারুল উলুম সর্বোচ্চ বিখ্যাত এক প্রতিষ্ঠান সেখানে যান। সেখানে অধ্যয়নরত অবস্থায় তার এই মসজিদ আল্লামা শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খেদমতে বেশ বহু বছর সময় অতিবাহিত করেন। মাদানী রহমতুল্লাহ প্রিয় ছাত্র ও মুরিদ ছিলেন তিনি। তো আধ্যাত্মিক সাধনায় তিনি একজন উচ্চ মাকামের এবং উচ্চ মানের একজন আধ্যাত্মিক রাহবার, ফির ও মসজিদগণের কাছ থেকে খিলাফত লাভ করেন। তো বিভিন্নভাবে তিনি আমৃত্যু সেই দরগাপুর সুনামগঞ্জ দিরাই এলাকার দরগাপুর মাদ্রাসা থেকে শুরু করে অসংখ্য বহু মাদ্রাসায় তিনি খেদমত করেছেন। এছাড়া তিনি আজীবন সুন্নতের প্রচার, বিদআত প্রতিরোধ ও মানুষের আত্মশুদ্ধির মেহনত নিয়োজিত ছিলেন। তিনি মুহিউস সুন্নাহ ও কামিউল বিদআহ হিসেবে সমাদৃত ছিলেন। তাহার ইন্তেকাল তিনি বিগত 2008 সালের 2 ডিসেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুর পর তাকে সৌদি আরবের মক্কা মুকাররমায় বিখ্যাত জান্নাতুল মুআল্লা এই কবরস্থান নামক স্থানে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের কাছাকাছি তাকে সমাহিত করা হয়। এর জন্য তাহাকে মদফুনে মক্কি বা মক্কায় দাফনকৃত হিসাবে স্মরণ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই খাস প্রিয় বান্দা, মাখলুস বান্দা, আধ্যাত্মিক রাহবার ফির কামেল আমার সাথে অত্যন্ত সম্পর্ক, নানা নাতি সম্পর্ক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে আসীন করুক, এই প্রার্থনা ও দোয়া করে এবং তার রুহানি ফয়েজ এবং রুহানি ফয়েজ করুক, আমিন। এর পাশাপাশি একই জেলা, একই আশপাশ আমার নানার বাড়ি, আমার মামার বাড়ি, সেখানে আরেক আধ্যাত্মিক জগতের রাহবার ছিলেন যিনি মনে হলে কুতবে সুনামগঞ্জ, কুতবে দাওরা আল্লামা হযরত শাহ কাতিয়া রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আব্দুল শহীদ গুল মুকাবনী রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ নুরুল ইসলাম বিশ্বনাথী রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আশরাফ আলী বিশ্বনাথী, খাস করে আমরা আরো পেলাম আল্লামা শাইখুল হাদিস আল্লামা মাদানী খলিফা শাইখুল হাদিস আল্লামা শাইখ আব্দুল মুমিন ফুরানগাঁও ইমামবাড়ি, শাইখ ইমামবাড়ি জমিয়তের সদস্য ছিলেন আল্লামা শাইখ ইমামবাড়ি রহমতুল্লাহ। ওই হবিগঞ্জ উপজেলার কৃতি সন্তান আধ্যাত্মিক রাহবার সাহসের বাতিঘর শাইখুল তাফসির শাইখুল হাদিস আমার অত্যন্ত প্রিয়জন ব্যক্তি। তাফসির শাইখুল তাফসির আল্লামা শাইখ তাফাজ্জুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ। অসংখ্য আলেম, অসংখ্য আল্লাহ তুমি তাদের সকল উভয় কালাত জান্নাত বাসী করো, জান্নাতের সর্বোচ্চ স্থান মাকামে করো এবং তাদের রুহানি ফয়েজ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আত্মা এবং তাদের ফয়েজ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আত-তাওয়াবুর রাহিম ওয়ারহামনা মাআহুম ওয়াজআল আখির কালামিনা ইন্নাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।